toxic event. তো বন্ধুরা আজকে আমি রিভিউ করব দি টক্সিক অ্যাভেঞ্জার মুভিটা নিয়ে। এই মুভিটা 2023-এ রিলিজ করছিল। মুভিটা অ্যামাজন প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে হিন্দি ডাবিংয়ে। তোমরা যদি চাও মুভিটা যা দেখো। আমি কালকে রাতে এই মুভিটা দেখছি। তো এই মুভিটা আমার तो कौन सा तीर मारा, ऐसा कौन सा एहसान किया दुनिया पर पैदा होकर। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে সেটাই বলবো তোমাদেরকে। আর এই মুভিটার খারাপ দিক ভালো দিক, আর এই মুভিটা তোমরা ফ্যামিলির সাথে দেখতে পারবে না সেটাও বলবো। আর এই মুভিটা যদি দেখতে চাও তোমরা 1 ঘন্টা 42 মিনিটের সময় দিতে লাগবো। আর এটা একটা হরর কমেডি ফিল্ম। তোমরা ফ্যামিলির সাথে হয়তো এটা মুভি দেখতে পারবে না, সেটা বলবো আমি আগে। আর এই মুভিটা IMDb রেটিং পাইছে 5.9। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি তোমাদেরকে, মুভির কাহিনীর ভিতরে দেখায় একটা সাদা সিধা ছেলে, আর তার বাবাটা অল্প হাইট কম। তো সে এক জায়গায় কাজ করে, কাজ করার পরে কিছুদিন পর সে ডাক্তারকে দেখায়, তার একটা বেমার ধরা পড়ে। সে ডাক্তার বলে যে তুমি 1 বছরের বেশি আর বাঁচবে না। তো সে ট্রিটমেন্ট করার জন্য সে কোম্পানিতে যায়, যে কোম্পানিতে কাজ করে। তো সেখানকার যে ওনার আছে তাকে বলে যে আমি তোমাকে হেল্প করবো। তো তো ওকে ফাঁকে নিয়ে যায়, ফাঁকে নিয়ে যাওয়ার পরে তাকে অপমান করে, বাইর করে দেয় কোম্পানি থেকে। তো সে একদিন ভাবে যে আমি কোম্পানিতে চুরি করবো। তো একদিন রাতে যায় চুরি করতে, চুরি করে ধরা পড়ে যায়। ধরা পড়ার পরে সেই কোম্পানির ওনার বা সিকিউরিটি গার্ড যারা আছে তারাকে তুলে নিয়ে যায় একটা কেমিক্যালের ভিতরে ওকে ছেড়ে দেয়। তো কেমিক্যালে ছেড়ে দেওয়ার পরে তার ভিতরে একটা ন্যাচারাল শক্তি এসে যায়, মানে সুপারম্যান শক্তি এসে যাওয়ার ভিতরে। তারপরে যে কোম্পানির ওনার আছে সে আবার তার ছেলেটাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর কি হয় না হয় সেটা তোমরা মুভিটা দেখলে বুঝতে পারবে। মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীটা একদম ইউনিক কাহিনী, নতুন কাহিনী। তো মুভিতে যে চরিত্র মানে লোকটা করছে মানে অসাধারণ ক্যারেক্টার ভাই। তার অ্যাক্টিং অসাধারণ হয়েছে। সে কিছুদিন আগে কিন্তু অস্কার পাইছে। খাটো করে একটা অ্যাক্টর আছে হলিউডে সে। তো আমার কাছে এই মুভিটা কেমন লাগছে যদি বলি, আমার কাছে এই মুভিটা অসাধারণ লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। একটা অ্যাভেঞ্জার মুভি। তো আমরা অ্যাভেঞ্জার মুভি এর আগে অনেক ধরনের দেখছি, কিন্তু এটা একটা নতুন ধরনের অ্যাভেঞ্জার মুভি। তো এই মুভিটার খারাপ দিকের কথা যদি বলি, এই মুভিটা তোমরা ফ্যামিলির সাথে একদমই দেখতে পারবে না, কারণ মুভির ভিতরে খারাপ ভাষার দুনিয়ার আছে। আর মুভির ভিতরে ব্রুটাল সিন বহুত আছে যেগুলা ফ্যামিলির সাথে দেখা যাবে না, কারণ এমন এমন সিন আছে যেগুলা মাথার ভিতরে মারে, মাথা একদম আধা টুকরা হয়ে যায়, রক্ত রক্ত দেখা যায়, নারী ভুড়ি বের করে দেয়। একটা এমন সিন আছে গোয়া ভিতর থেকে বের করে দেয়, নারী ভুড়ি বের করে দেয়। এগুলো সিন মানে ফ্যামিলির সাথে দেখাই যাবো না। ভাষা তো সেই খারাপ, কিন্তু ভাষা খারাপ যেটাই করে সেটাতে হাসি পায় অল্প। তো মুভির ভিতরে কমেডি আছে আর কি, কমেডি মুভি বলতে পারো। এটা একটা হরর মুভি না, একটা অ্যাভেঞ্জার সুপার ন্যাচারাল শক্তির মুভি বলতে পারো। তো সব মিলাই মুভিটা আমার কাছে ভালোই লাগছে। তো মুভিটা খারাপ দিকের কথা যদি বলি, মুভির রান টাইমটা 1 ঘন্টা 42 মিনিট চলে। কিন্তু কিছু কিছু সিন আছে যেগুলোতে বোরিং করে। প্রথম হাফটা অল্প বোরিং করে, সেকেন্ড হাফটা একদম জবরদস্ত, অ্যাকশন ট্যাকশন ভরা আছে। সব মিলায় মুভিটা একটা টাইম পাস মুভি। তোমরা দেখো, যে মুভিটা দেখলে গেলা বুঝতে পারবে। মুভিটা যারা যারা দেখছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আর যারা যারা দেখে নাই মুভিটা দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে মুভিটা কেমন লাগছে। আর এই রিভিউটা কেমন লাগছে সেটাও বলো, আর আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।